এই দেখুন এই মাংস, প্যারেসির মাংস ফ্রিজে ছিল তাই বের করছি, গরম জল করে ধুয়ে নিয়েছি। দেখেন ধোঁয়া উঠতেছে, গরম জল করে ভালো করে গরম জল করে ধুয়ে নিয়েছি। আজ আমি প্যারেসির মাংস ঝোল রান্না দেখেন। যে চুলায় আমি কড়া বসাইছি, কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব। দেখেন তেল দিলাম। আজ আমি চুলায় দিয়েছি, আজকে আর গ্যাসে রান্না করছি না, কারণ প্যারাসির মাংস একটু সিদ্ধ হতে দেরি হয়, তাতে গ্যাস অনেক বেশি ব্যয় হয়ে যায়। আর গ্যাসের চেয়ে চুলায় রান্না করার স্বাদই আলাদা। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখন কারেন্ট নেই। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দেবো। আমি পেঁয়াজগুলো আগে ভেজে নেব। এবার আমি পেঁয়াজ রসুন বাটা দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি রসুন আর আদা বাটা, রসুন আর আদা একসাথে বেটেছিলাম তাই দিলাম। আদা রসুনের সেন্টটা দারুণ, ভাজা হয়ে গেলে দারুণভাবে বেরোবে। সেন্টটা বেরোলেই বুঝতে হবে যে আমার পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি মাংস দেবো। মাছগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আমি মাংসের পাতলা ঝোল ঝোল করবো। পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। শুকনো মরিচের গুঁড়া দিলাম। এর আমি কালো জিরা আর জিরা আর গোলমরিচ বাটা এই দিলাম। এবার আমি দেখেন বসুন্ধরা রেডিমিক্স মাংসের মশলা সামান্য দেবো। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এই দেখেন 10 মিনিট পরে আমি উঠানোর কথা বলছিলাম, 10 মিনিট পরে উঠাইছি।
10 মিনিটের জায়গায় 15 মিনিট রাখছিলাম, কারণ প্যারেসির মাংস তো একটু সিদ্ধ হতে দেরি হবে, এই জন্য 15 মিনিট রাখছিলাম। এবার আমি এই কাঁচা আলু এইগুলো আমি দেবো এর সাথে। এগুলো আলাদা করে ভাজা লাগবে না, আমি আলুটা ওর সঙ্গে দিলাম, একসাথে ভেজে নেবো। দেখেন আপনারা আমি কীভাবে একসাথে ভাজছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখেন 2টা এলাচ, 3টা লবঙ্গ আর দারুচিনি নিচ্ছি, এগুলো আমি বেটে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনিটি উঠাবো। এই যে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি আলাদাভাবে আলু সিদ্ধ করে নেই না, ভেজে নেই না। এই যে মাংসের সাথে দেখেন, এবার এই মাংসের সাথে ভালো করে ভেজে নেবো, বাড়তি ঝামেলায় যাই না। এখন বৃষ্টি আসছে প্রচণ্ড বাইরে, আমি বাড়তি ঝামেলায় যাচ্ছি না, এই জন্য করে আলুগুলো আমি আলাদা করে ভেজেও নেয়নি, এই মাংসের সাথে ভেজে নিচ্ছি। 3টা তেজপাতা দিলাম। আমার ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, কারণ নেই তো, এই জন্য করে। আর বৃষ্টি আসছে, অন্ধকার হয়ে গেছে। এভাবে আমি কষিয়ে নেব। মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। মাংসের কালারটা দেখেন, দেখেন ঠিক হাঁসের মাংসের মতো প্লেটের রং হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। ঝোলের জল দিয়েছি, এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম।
এর সাইডটা কাঁচা ঝাল দিলাম। এই দেন গরম মশলাটা দিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখেন 2 মিনিট পরে আমি উঠাইছি, এবার নামিয়ে নেব। এই দেখুন প্যারিসের মাংসে আলু দিয়ে পাতলা ঝোল করেছি মাংস, এভাবে রান্না করবেন।